আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিচিঙ্গা ভর্তা। এভাবে ভর্তা বানালে খেতে অসম্ভব ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে ভর্তার জন্য 2টি চিচিঙ্গা নিয়েছি। উপরের চামড়াটা এইভাবে চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন। এভাবে আঁচড়ালে উপরের অংশটা খুব সুন্দর উঠে আসে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরা করে আমি কেটে নেব। আপনারা চাইলে আরও ছোট করতে পারেন, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। এভাবে সবগুলো টুকরো করে নিয়েছি। আমি 1 কাপ পানি দিয়ে গরম করে নিয়েছি। গরম পানিতে এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না, কারণ চিচিঙ্গা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং সামান্য হলুদ। হলুদটা দিলে কালারটা ভালো থাকে। এখন ঢেকে দিব। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর চিচিঙ্গা পানিও শুকিয়ে এসেছে, সিদ্ধও হয়েছে। এই পর্যায়ে আমি ব্লেন্ডার করে নিব। এখন সামান্য তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি। একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ এবং আমি সামান্য কাঁচামরিচ কুচিও ব্যবহার করছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, কম বেশি বাড়িয়ে। ভালো করে ভেজে নেব। 1/2 চামচ আমি রসুন বাটা ব্যবহার করছি। আপনারা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গা ব্লেন্ডার করা। আপনারা চাইলে পাটায়ও শিলপাটাও বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর একটু হলুদ। লবণটা বুঝে অ্যাড করবেন, কারণ প্রথম সিদ্ধ করার সময় লবণ অ্যাড করা হয়েছিল। এখন অনবরত নাড়তে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। পানিটা দেখেন অনেকটাই শুকিয়ে এসেছে। বেশ কিছুক্ষণ পর প্রায় অনেকটাই পানি শুকিয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। প্যানের গা থেকে উঠে আসছে। যখন এরকম পর্যায়ে অনেকটা শুকনো হয়ে যাবে, তখন নামিয়ে নেবেন। এভাবে আপনারা একবার হলেও ভর্তা বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে আশা করি। ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।